আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে পহেলা বৈশাখে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে যে মাত্র 5 মিনিটে 2 ধরনের সন্দেশ। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে সহজভাবে 2 ধরনের নারকেলের সন্দেশ তৈরি করতে হয় এখন শিখে ফেলা যাক। প্রথমে আমি আপনাদের নারকেল দুধের সন্দেশটা করে দেখাচ্ছি। এটার জন্য আমি একটা হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিলাম। এবার ঘিটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। এটা শুকনো নারকেলের গুঁড়ো নামেও পরিচিত। আপনারা বাসার পাশে সুপার শপে কিন্তু এটা খুব সহজে পেয়ে যাবেন। এবার ঘি আর এই শুকনো নারকেলগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এগুলো ভালোভাবে মিশে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে এবার আমি এগুলোকে মোটামুটি 2-3 মিনিট সময় জুড়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচটা হাই রাখা যাবে না, এতে করে পুড়ে যাবে। মোটামুটি 2-3 মিনিট পর আমি হাঁড়িটাকে সরিয়ে নিচ্ছি। এবার এগুলো মোটামুটি গরম থাকা অবস্থায় আমি সন্দেশের ছাঁচের মধ্যে নিয়ে এগুলোকে সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু এগুলো একটু গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সন্দেশের শেপ দেওয়া যাবে না। আর এই ধরনের ছাঁচ কিন্তু বাংলাদেশে খুব সহজে এখন হাতের কাছে পাওয়া যায়। তৈরি হয়ে গেছে মজাদার নারকেল দুধের সন্দেশ। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার চলুন নারকেল আর গুড়ের সন্দেশটা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে নেওয়া যাক। এর জন্য আমি একটা হাঁড়িতে 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড ফর্মে যে গুড়টা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, অর্থাৎ যেটাকে বলা হয় খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আখের গুড়টাকে ছোট ছোট করে টুকরো করে হাঁড়িতে নিয়ে প্রথমে গলিয়ে ঠিক এরকম অবস্থায় নিয়ে আসতে হবে, তারপরে ব্যবহার করা যাবে। আচ্ছা, আমি এক্ষেত্রে শুধু খেজুরের গুড় আর ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন এগুলো মিশে গেছে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এবার এই দুটি উপকরণকে কিংবা এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যখন এই উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে তারপর আমি হাঁড়িটাকে চুলা থেকে সরিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু আমি চুলার আঁচটা একদম লো রেখেছি আর এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে আমার মোটামুটি 3 মিনিটের মতো সময় লেগেছে। হাঁড়িটাকে সরিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এগুলো গরম গরম থাকা অবস্থায় একটু সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই নারকেলের সন্দেশটা তৈরির ক্ষেত্রে কিন্তু এগুলো যখন গরম থাকবে সেই অবস্থায় আপনাদেরকে সন্দেশের শেপটা দিয়ে দিতে হবে। পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর শেপ দেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।